আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম অধ্যায় অসীম ধারা, এই অধ্যায়টির বেশ কিছু সূত্র রয়েছে। এই অধ্যায়ের অঙ্কগুলো যখন আমরা করতে যাই, বিভিন্ন সূত্র আমাদেরকে প্রয়োগ করে তারপরে ফলাফলগুলো বের করতে হয়। সবার প্রথমেই যদি সমান্তর ধারা বা অনুক্রম আমরা দেখতে পাই, তখন প্রথম পদ হিসেবে আমরা এ বলবো, সাধারণ অন্তরকে ডি বলবো। সমান্তর ধারা বা সমান্তর অনুক্রম এদের বেলাতে প্রথম পদকে এ বলবো, সাধারণ অন্তরকে ডি বলবো। তখন এনতম পদ বা সাধারণ পদ, যেটাকে ব্যবহার করে যে কোনো পদ নির্ণয় করা সম্ভব। তো এনতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে আমাদের এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর, আর এন হচ্ছে আপনি কততম পদ নির্ণয় করতে চান। আপনি যদি 11তম পদ নির্ণয় করতে চান, তাহলে এন এর জায়গাতে 11 বসাবো। আপনি যদি 65তম পদ নির্ণয় করতে চান, এন এর জায়গাতে 65 বসাবো। তাহলে এটি হচ্ছে এনতম পদ নির্ণয়ের সূত্র। তারপরে এন সংখ্যক পদের সমষ্টি, মানে 10টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি। এস এন ইকুয়াল টু এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এটা হচ্ছে সমান্তর ধারা বা সমান্তর অনুক্রমের ক্ষেত্রে এনতম পদ, এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার সূত্র। এরপর আমরা দেখব এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা 1 থেকে আরম্ভ, 1 2 3 4 5 এরকম স্বাভাবিক সংখ্যা চলছে। তো যদি বলা হয় প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা, তাদের সমষ্টি, প্রথম 30টি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা 1 থেকে 50 পর্যন্ত, তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 1 + 2 + 3 + ডট 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 এন। তো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র n × n + 1 / 2। এরপরের যে সূত্রটা, এন সংখ্যক ক্রমিক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। কি বলছে এন সংখ্যক ক্রমিক জোড় স্বাভাবিক সংখ্যা। ক্রমিক মানে সিরিয়াল বাই সিরিয়াল, জোড় স্বাভাবিক সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল জোড় সংখ্যা যারা, স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল জোড় সংখ্যা যারা 2 4 6 8 10, তাহলে এন সংখ্যক ক্রমিক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি 2 + 4 + 6 + ডট 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 প্লাস এন। আমরা দেখেছি প্রত্যেকটা সংখ্যা এখানে জোড় সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা এখানে জোড় সংখ্যা। তখন এদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n × n + 1, n × n + 1। আচ্ছা, এরপরের যে সূত্রটা, এন সংখ্যক ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ আগের যে সূত্রটা ছিল সেটা ছিল ক্রমিক জোড় স্বাভাবিক সংখ্যা, আর এখন ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো 1 3 5 7 9 11 13 ডট 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 এন। তাহলে 1 + 3 + 5 + ডট 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 প্লাস এন। তো এই যে ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যা, এদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n স্কয়ার। কি n স্কয়ার। আচ্ছা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, কোনো জোড় বিজোড় বলে নাই এখানে, স্বাভাবিক সংখ্যা, জোড় বিজোড় যে কোনোটা আসতে পারে। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হলো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার ইকুয়াল টু n × n + 1 × 2n + 1 / 6। এবার আমরা পরবর্তী সূত্রের দিকে তাকাই। সেটি হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন, ঘন মানে কিউব মানে পাওয়ার 3। তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 1³ + 2³ + 3³ + ডট 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 প্লাস n³। এটার আর কি মান নির্ণয়ের সূত্র হচ্ছে n × n + 1 / 2 হোল স্কয়ার। আচ্ছা, এবার তো আমরা তো এগুলো করলাম, সমান্তর ধারা বা সমান্তর অনুক্রমের ক্ষেত্রে বেশ কয়েকটা সূত্র শিখলাম। এরপরে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, জোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা, বর্গ, ঘন, এদের সূত্রগুলো আমরা শিখলাম। এখন আমরা শিখব গুণোত্তর ধারার ক্ষেত্রে। কোন ধারার ক্ষেত্রে? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ হিসাবে আমরা, প্রথম পদ যেটা, তাকে এ হিসাবে গণ্য করব, সাধারণ অনুপাতকে আর বলবো। আর কি? সাধারণ অনুপাত আর কি? যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করা।
যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করা। সহজ কথায় দ্বিতীয় পদকে ভাগ করবো প্রথম পদ দ্বারা, তৃতীয় পদকে ভাগ করবো দ্বিতীয় পদ দ্বারা, অর্থাৎ যে কোনো পদ ভাগ তার আগের পদ। আচ্ছা, তো গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর। তখন যদি আমাকে বলে n-তম পদ নির্ণয় করো, মানে 11তম পদ নির্ণয় করো, 19তম পদ নির্ণয় করো, 40তম পদ নির্ণয় করো, n-তম পদ নির্ণয়ের সূত্র a r টু দি পাওয়ার n-1, a r টু দি পাওয়ার n-1। এ বলতে প্রথম পদটা, মানে ওই গুণোত্তর ধারার প্রথম পদ বসাবো, তার সাথে গুণ চিহ্ন, এবার আর সাধারণ অনুপাত বসাবো। আপনি কততম পদ জানতে চান, ঠিক ওই সংখ্যাটা বসাবেন n এর জায়গাতে, a r টু দি পাওয়ার n-1। n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু a ইন্টু r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। এখানে একটা কথা বলার আছে প্রিয় শিক্ষার্থীরা, সেটি হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যখন সমষ্টি নির্ণয় করতে যাই, এখানে আমাদেরকে দেখতে হবে যে r এর মান 1 এর চাইতে কম নাকি 1 এর চাইতে বেশি, r এর মান 1 এর চাইতে কম নাকি 1 এর চাইতে বেশি, এটার উপরে ডিপেন্ড করবে আমরা কোন সূত্রটা ব্যবহার করব। r এর মান গুণোত্তর ধারার ক্ষেত্রে r এর মান যদি 1 এর চাইতে কম হয় তখন এক সূত্র, যদি r এর মান 1 এর চাইতে বেশি হয় তখন আরেক সূত্র। তাহলে এখানের মধ্যে বলছে n সংখ্যক পদের সমষ্টি বের করো। r এর মান যখন 1 এর চাইতে বেশি হয় তখন সূত্রটা হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। আর যখন r এর মান 1 এর চাইতে কম হয় তখন সমষ্টি নির্ণয়ের সূত্র a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। ওকে, তাহলে এটা গেল গুণোত্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার সূত্র। এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে অসীমতক সমষ্টি যদি বের করতে বলে, মনে রাখতে হবে অসীমতক সমষ্টি কিন্তু অসীম ধারা ছাড়া সম্ভব না। হ্যাঁ, অসীম ধারা ছাড়া সম্ভব না। তো অসীমতক সমষ্টি পেতে হলে ধারাটিকে অসীম ধারা হইতে হবে এবং গুণোত্তর ধারা হইতে হবে, দুইটা একই সঙ্গে। অসীম গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা অর্থাৎ একটা গুণোত্তর ধারা, তবে তার শেষ যেন না থাকে, সেজন্য চলতেই থাকে। তো অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে অসীমতক সমষ্টি থাকবে, তবে এখানেও কিন্তু শর্ত আছে। অসীম গুণোত্তর ধারা হইলেই অসীমতক সমষ্টি পেয়ে যাবো এমনটা না, শর্ত আছে। শর্তটা কি? সেটা হচ্ছে r মডুলাস লেস দেন 1, অর্থাৎ সাধারণ অনুপাতের যেই মান তাকে মডুলাসের মধ্যে বসাবো, সেখান থেকে যেই রেজাল্ট বের হবে সেটা যদি 1 এর চাইতে কম হয় তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে। অর্থাৎ অসীম গুণোত্তর ধারা আর আমি অসীমতক সমষ্টি বের করে ফেললাম না, এটা হবে না। অসীম গুণোত্তর ধারা হওয়ার পর এই শর্তটা মানতে হবে, r মডুলাস লেস দেন 1, অর্থাৎ r মডুলাসের মান 1 এর চাইতে কম হইতে হবে, তাহলেই আমরা অসীমতক সমষ্টি পাবো। তাহলে এখানে বলা হলো গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি। গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। আচ্ছা, এই যে ইনফিনিটি মানে অসীমতক সমষ্টি, উল্লেখ্য যে r মডুলাস লেস দেন 1 হলে গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি পাওয়া সম্ভব, যেটা আমরা ইতিমধ্যে বলেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় 7 অসীম ধারা, এই অধ্যায়টির অঙ্কগুলো যখন আমরা করতে যাই, প্রশ্নগুলো সমাধান করতে যাই, তখন এই সূত্রগুলো আমাদেরকে আর কি ব্যবহার করতে হয় এর ভিতর থেকে, এর বাইরে আর তেমন কোনো সূত্র নাই। এই সূত্রগুলো যখন আমরা ব্যবহার করি আমরা ওই প্রশ্নগুলো সমাধান করতে পারি। তো সপ্তম অধ্যায় অসীম ধারা সম্পর্কিত যেই সূত্রগুলো ছিল সেগুলো আমরা এখন আপনাদের সামনে আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো আমাদের বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই, সেখানে আমাদের খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে এবং তার আলোকেই অনুশীলনের ভিতরের প্রশ্নগুলো সমাধান করা রয়েছে। আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।